মাগুর মাছের একটা পাতলা ঝোল বানাচ্ছি, যেটা গরমের দিনের জন্য আপনাদের শরীরের পক্ষে অনেক ভালো আর খেতেও খুব ভালো হয়। মাগুর মাছ আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, বেগুন ভেজে নিয়েছি, ফুলকপি আর খানিকটা আলু, এগুলো সবই হালকা করে ভেজে নেওয়া আছে। কড়াতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি, আর এখানে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। আপনারা চাইলে জিরে ফোড়নটা নাও দিতে পারেন, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে দিতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো যাই হোক, তারপরে টমেটো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে তারপরে হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা কোনো রকমভাবে ঝাল হয় না, শুধু কালারের জন্য দিলাম। এরপর ভাজা সবজিগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি হলুদের মধ্যে, তারপর জল ঢেলে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি আর লাস্টে দিয়ে দিলাম বেগুনটা। এবার ঢাকা দিয়ে দিলাম আর একটা তাওয়াতে কালো জিরে নিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো তারপরে আমল দস্তিতে এটা আমি ভালো করে একটুখানি থেতলে নিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ, এটাকেও ভালো করে থেতলে নিয়েছি। এরপর যখন ঝোলটা ফুটে যাবে, আলু পালু সিদ্ধ হয়ে যাবে, মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এবার গ্যাসের আর ফ্লেমটা আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে ফুটবে। দিয়ে এই কালো জিরে আর গোলমরিচ যেটা থেতলে রেখেছিলাম থেতো করে, সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো লঙ্কা। খুবই সিম্পলভাবে এই ঝোলটা তৈরি হয়, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।